আমার তো মাঝে মাঝে কান্না আসে, দু চোখের পানিতে আমি ভিজতে থাকতাম। কারণ যে আমি এত কষ্ট কি করে খাবো, কি করে সংসার করব, আমি হতাশ হয়ে পড়েছিলাম। তারপরে আমি যখন আমার পটলের চাষ করে আমি একটু একটু করে উন্নত হলাম, তখন থেকে মনে ভাবলাম যে আমি একটু বরজ করব। তারপর আমি টাকা কোথায় পাবো, কে দিবে আমার টাকা? আমি তখন আমার অল্প একটু জমি ছিল, সেই জমিটা আমি বন্ধক রেখে পানের লতা যোগাযোগ করে নিয়ে আসে বাইরে থেকে। এই যে জাতটা দেখছেন না, এটা হচ্ছে এলসি জাত, অনেক উন্নত। কারণ আমার যদি জাত না ভালো হয় তাহলে আমার পান কি ভালো হবে, না আমার ফলটা ভালো হবে? তার জন্য আমি সেই কাজ জিনিসটা ভালো করে নিয়ে আসে আমি পানের চাষ করে ধরলাম। আমি মেয়ে মানুষ হয়ে উদ্যোগ নিলাম যে এইভাবে আর বসে থাকা যাবে না। তারপরে আমি নারী হয়েও এই যে এর গাছটা লাগাইয়ে আমি দেখি অনেক লাভবান। এমন হতে হতে আমি এখন জীবনে সাফল্য, অনেক টাকা ইনকাম করছি। আমার জীবনের যে কষ্ট আমি ভুলে গেছি, যে আমার পিছনে এত কষ্ট ছিল, আমি সেই কষ্টের বিনিময় হলেও আমার জীবনটা আমি সাফল্য করতে পেরেছি। কষ্টের একটা নমুনা বলেন তো দেখি। আমার এক সময় এত কষ্ট ছিল যে আমি ঠিক মতন খেতে পারিনি, পড়তে পারিনি। আমার বাচ্চাটা নিয়ে আমি কাঁদতে কাঁদতে আমার বুকটা শুকাই গেছে, কিন্তু কেউ আমার কখনো বলিনি এই কয়টা খেতে দিলাম, তুমি খেয়ে মানুষ হও, আমার বলিনি। তখন নিজেই আমি উদ্যোগ নিলাম যে আমি নারী, আমার জীবনে কোনো কিছু একটা সাফল্য হতে হবে। তখন আমি ভেবে নিলাম যে মানুষের যখন দেখছি এক ভাই বরস করে প্রতি সপ্তাহে অনেক টাকা আনছে, আমার তখন মনে মনে উদ্যোগ নিয়ে ধরলাম যে জীবনে আমিও বেঁচে থাকতে গেলে এমন তো কোনো একটা কিছু করব। তখন আমি ঘরে বসে না থেকে, নিজে লজ্জা না করে আমি অনেক পরিশ্রম করতে থাকলাম। পরিশ্রম করে করে আজ আমি জীবনে অনেক সাফল্য। নাই আমার চোখের পানি, আমার এখন অনেক সুখী শান্তিতে আমি জীবন যাপন করছি। আচ্ছা, আপাতত মূলত আপনার এই যে জীবনের যে স্বপ্ন পূরণ, এটা কি আসলেই কি বাস্তব? এই পান চাষ করেই কি পূরণ হয়েছে সব? হ্যাঁ, আমি পান চাষ করেই আমি মনে করি আমার জীবনে সাফল্যতা পূরণ হয়ে গিয়েছে। তো অন্য চাষিরা তো বলে যে আসলে চাষাবাদে কখনো মানুষের স্বপ্ন পূরণ হয় না, কখনো তার আসলে শখটা পূরণ হয় না। তো আপনি সেই জায়গা থেকে বা সেই এই কৃষি কাজ করে চাষটা চাষ করলে তো হবে না, দেখা যাচ্ছে আমার জাতটা ভালো লাগবে, ফসলটা ভালো পেতে হবে, আমার সময় মতন তার যত্ন নিতে হবে, সময় মতন তার খাদ্য থাকে, খাদ্যটা আমার পূরণ দেওয়া লাগবে। যেমন আমি শরীরে যদি না খাই আমার শরীরটা শুকাই যাব, ভালোভাবে যদি আমি খাবার না পাই আমার মাংসটা কমে যাবে। তাহলে আমি মনে করি এই ফসলটা ঠিক সময় মতন খাদ্য দেওয়া প্রয়োজন, তার যতটুকু দরকার। আচ্ছা, তাহলে টোটাল দিক থেকে আপনি মনে করেন যে একজন নারী যদি উদ্যোগ নিলে সফলভাবে, আমি মনে করি সে সফল হতে পারবে, জীবনের কষ্ট তার দূর হয়ে যাবে। আচ্ছা, কিন্তু তার কষ্ট করা লাগবে। তো অন্যান্য উদ্যোক্তারা যদি চায় আপনার মতো এইভাবে সফল জীবন গড়ে তুলতে, তো তাদেরকে আপনি সহযোগিতা করবেন? অবশ্যই করব। আমি মনে করি আমার মতন এমন কোনো বোনেরা না কষ্ট পাক, কোনো ভাইয়েরা বেকার না থেকে তার জীবনের কোনো কিছু আশা পূরণ করার জন্য এমন অল্প হলেও কিছু চাষ করার দরকার। সব চাষে তার লাভ হয় না। যেমন এই পানটা আমি প্রতি সপ্তাহে 2 দিন বিক্রি করতে পারি, অন্য অন্য ফসল তো আমি প্রতিদিন সপ্তাহে 2 দিন বিক্রি করতে পারবো না। যেমন আমার পটল ওঠে সপ্তাহে 1 দিন, আর পানটা হতে আমার 2 দিন। শনিবারে আমি তুলবো, রবিবারে আমার হাট, বুধবারে আমি তুলবো, বৃহস্পতিবারে আমার হাট। তাহলে আমি যদি 5,000 টাকার পান ভাঙি, আমার পান বুঝে, এই যে পান বুঝেই টাকা, গাছে যতটা পাতা ততটাই আমার টাকা। আচ্ছা, তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন যোগাযোগ করার জন্য। 017757272991। আচ্ছা, ঠিক আছে।